যে কোনো ভিডিওতে যেটা দেখা যায় সেটা হচ্ছে মেট্রোতে খুব জায়গা থাকে বা খালি থাকে, মেট্রোতে বসে থাকে মানুষ ভিডিও করে, কিন্তু আসল মেট্রোর চেহারা একটু পরে আসল মেট্রো এরপরে দেখতে পারবে না, বুঝতেও পারবা না। 2-3টা মেট্রো ক্রস করে উঠা লাগে এক একটা ওয়ার্কিং আওয়ার, এবং ওয়ার্কিং আওয়ার যখন ছুটি হয় বা শেষ হয় তখন খুবই কঠিন হয়। এখন আমরা অপেক্ষা করছি। হলুদ দাগের পিছন দাঁড়াও, তুমি বুঝো না কেন? কি সব তোমাদের মতো মানুষজনের কারণে হ্যাঁ মেট্রো এতগুলো গার্ড রাখতে হয়, না হলে বন্ধু তুই মেট্রোতে উঠে ছবি দিছি কি আমিও দিই নাই। এখন আমরা একটা পোস্ট দিব, পোস্টের কি হবে, টাইটেল হবে জম্বি অ্যাপোক্যালিপসে যেরকম জম্বি থাকে, এখানে মানুষজন সবাই এরকম অবস্থায় আছে, মানে অবস্থা খুবই খারাপ। এবং এখানে তোমরা বুঝতে পারবা চেপে চেপে মানুষ ঢুকতে পারে না, মেট্রোর দরজার সাথে দাঁড়িয়ে থাকে একদম উচিত না, কারণ ফাংশনাল ফেলিয়ার বা ইলেকট্রিক্যাল ফেলিয়ার হতে পারে। তো যারা এখনো দাঁড়ায়, অনেকে দাঁড়ায় মনে করে কিছু হবে না, কিন্তু কখন হয়েছে এটা কোনো ঠিক নেই, তো একটু সাবধান থাকা ভালো। একেবারে চেপে চেপে উঠা লাগবে, যদি কেউ নামে তাহলে তো আমাদের লাগ ভালো, না না নামলে খুবই খারাপ অবস্থা হবে। বিশেষ করে পল্লবী ক্রস করলে, আমি এখন মিরপুর 11-তে নেমেছি, যেটা 10-এর পরবর্তীতে আসে, তবে পল্লবী ক্রস করলে মেট্রো রেল একেবারে ফাঁকা হয়ে যায়, যেখানে তুমি আশা করি বসতেও পারবা, শুয়ে থাকতে পারবা। তবে সত্যি কথা বলতে কি, মেট্রো রেলের যে চেয়ার, এইটা এক প্রকার সোনার হরিণ বলা যেতে পারে। এন্ট্রেন্সের বাইরে একটা বোর্ড থাকে সবসময়, সেটা দেখে তোমরা সবসময় ক্লিয়ার হতে পারবা। ছিল মেট্রো রেলের আসল চেহারা। যারা এখন ফলো করেন, ফলো করে দাও, ইউটিউব থেকে দেখো, সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও কোন দিকে হতে পারে দেখা যাক, বাট কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারো।